পাড়ায় সমাধান কেমন চলছে তা দেখতে উত্তরপাড়ায় আসেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেদিন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি। উত্তরপাড়া তৃণমূল কর্মী কাউন্সিলরদের একাংশের অভিযোগ ছিল কাঞ্চন মল্লিককে দেখা যায় না, তাকে সিনেমায় শুটিংয়ে দেখা যায়, কিন্তু বিধায়ক হিসেবে উত্তরপাড়ার মানুষ তাকে পায় না। প্রসঙ্গত বলি, কয়েকদিন আগেই একটা সিনেমায় শুটিংয়ে দেব মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনেতা কাঞ্চন উত্তরপাড়া এসেছিলেন। বহিরাগত বিধায়ক নিয়ে উত্তরপাড়াবাসী এমনকি শাসক দলের কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। উত্তরপাড়ার 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানে এসে কাঞ্চন মল্লিক বলেন, যেদিন উত্তরপাড়া থেকে বিদায় নেব সেদিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব। 26-এ আবার কাঞ্চন মল্লিককে উত্তরপাড়ার মানুষ পাবে কিনা এই প্রশ্নে অভিনেতা বিধায়ক বলেন, আমি জানি না, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আহ্বানে আমি এসেছিলাম, তার আহ্বান এলেই চলে যাব। তাকে নিয়ে যে দলের অন্তরে ক্ষোভ রয়েছে সে বিষয়ে কাঞ্চন বলেন, হাতের 5টা আঙুল সমান নয়, যারা বলছেন আমাকে দেখা যায় না তাদের অনুষ্ঠানেই আমি এসেছি, সেই ছবি গোল গোল করে দাগ করে দেখিয়ে দিয়ে বলবো এই যে আমি। কাঞ্চন মল্লিক বলেন, পাড়ায় সমাধানে মানুষ তাদের সমস্যা নিয়ে আসছে, তারাই ঠিক করছে কোন কাজটা আগে করতে হবে, অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ হবে। কি বললেন কাঞ্চন মল্লিক, আসুন শোনাই। 26-এ বিধানসভা নির্বাচন, আপনার এই 4 বছর কেমন, উত্তরপাড়া মানুষকে কেমন লাগলো, ফিডব্যাক কি উত্তরপাড়ার? যেদিনকে আমি এখান থেকে যেদিন চলে যাবো বিদায় সম্ভাষণে পুরোটা বলে দিই। উত্তরপাড়া মানুষকে আপনাকে আবার পাবে 26-এ? আমি জানি না, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের বিশ্বাস, তার আহ্বানে আমি এখানে এসেছি, তার আহ্বানে যা বলবেন তাই। দলের কেউ কেউ বিরাগ ভাজন হন আপনার উপর, আগের একটি কর্মসূচিতে আমরা লক্ষ্য করেছি কেউ কেউ বিরাগ ভাজন হয়েছেন, কিছু বলবেন? সাইজ সমান নয়, সভাপতি তো সমান নয়। আমি সবাইকেই শুভকামনা জানাবো। তাদের অনুষ্ঠানে কিছু কিছু যারা যারা বলছে তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার ছবিগুলো পাঠাবো, সেখানে আমার আমিই ছিলাম, গোল ডাক করে দেবো, এটা আমি দাঁড়িয়ে আছি বিশ্বাস করি। যারা এই অভিনেতা থেকে রাজনীতিতে আসে, অনেকেই বলে অভিনেতার জগৎ থেকে রাজনীতিতে আসে অনেককে প্রায়োরিটি দেওয়া হয় না, সে বিষয়ে কি বলবেন? অনেকেই যারা রাজনীতিতে আসছেন অভিনেতা জগৎ থেকে, তাদের ফার্স্ট প্রায়োরিটি কি, রাজনীতি না অভিনেতা, কি বলবেন, আপনার কি মনে হয়? অভিনেতা হয়েছিলাম, অভিনেতা হিসেবে জনপ্রিয়তা সেটার পরেই আমি এখানে এসেছি। অভিনয়টা আগে করেছি দীর্ঘ বছর। আমার অভিনয় জীবনে ক্যামেরার সামনে 30 বছর হবে 2026। তো এখানে 5 বছর, তার মানে 25 বছর আমি অভিনয় করেছি, সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো। আজকে সমস্ত সমস্যা নিয়ে আসবে, আমরা নথিভুক্ত করবো, সমাধান সূত্র আপনারাই বার করবেন, যেটা সব থেকে আগে জরুরি। দেখা যাক যে আমাদের বেশি কী কী স্কেসিটি আছে এখানে, সেইটা কোনটা বেশি। কিন্তু বিরোধের ভিত্তিতে আমরা রাস্তা, ড্রেন, এগুলো আলো, এগুলো তার মধ্যে আবার কোনটা বেশি সেটা আমাদের বুঝে নিতে হবে। আমরা দেখে নিতে হবে যে কোনটা আগে করা দরকার, সেই অনুযায়ী কাজ হবে। আমরা আমরা সবটাই নিয়ে ভাবছি। আর বর্ষা দেখেছেন তো, এবারের বর্ষাটা তো আমাদের হাতে নেই। হ্যাঁ, তৃণমূল বর্ষা করাচ্ছে না। তো আমার তো মনে হয় এবারে যে বর্ষা হচ্ছে সেটা বোধহয় প্রায় 2 বছরের বর্ষা, বোধহয় 1 বছর কাজটা করবো কীভাবে, কিন্তু একটা সময় দিতে হবে। তো আমি কাজ শুরু করলাম, আবার বর্ষার জল যে রাস্তায় পিছতে হবে না, আমাকে একটু সময়, একটু ধৈর্য আর একটু সহযোগিতা। আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলতে, উত্তরপাড়ায় রাজনৈতিক হত্যা হয়েছে আর কিছু কিছু চুরির ঘটনা ঘটছে, সিসি ক্যামেরা বা আপনার তহবিল থেকে কোনো কিছু? সব হত্যাকে রাজনৈতিক প্রক্রিয়ায় লাভ করবে না, তবে হ্যাঁ প্রশাসনিকভাবে যতটা সম্ভব প্রশাসনকে আমি অনুরোধ করবো, সবাই প্রশাসন চাইলে কঠোর হাতে যেন মানে সেইগুলোকে দমন করা। কাঞ্চন মল্লিক পাড়ায় সমাধান শিবিরে আসায় সিপিএম এর হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন, অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বিধায়ককে দেখা গেল। কি বললেন তিনি, শুনবো। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অবশেষে বিধায়ককে দেখা গেল। এখন এই ক্যাম্পগুলো করবার মধ্যে দিয়ে বিধায়ককে এলাকার মানুষের খুঁজে না পাওয়ার যে সমস্যা, তার সমাধান হবে কিনা আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পগুলোতে মানুষের অংশগ্রহণ সেভাবে ঘটছে। আসলে প্রশাসন বা পৌরসভা মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করবার ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেই উদ্যোগ তারা নিচ্ছেন না। তাহলে কোথাও দাঁড়িয়ে মানুষকে আড়াল করে এই ধরনের ক্যাম্পগুলোকে পরিচালনা করা, আমরা জানি বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা করে অ্যালোটমেন্ট হওয়ার কথা। এখন সেই 10 লক্ষ টাকা
মানুষকে না জানানো। আর তৃণমূল কংগ্রেস আমরা জানি এই দলটার ভিত্তি হচ্ছে তোলাবাড়ি, সামনের বিধানসভা নির্বাচন। তাহলে এই টাকার উপযুক্ত ব্যবহার সম্পর্কে একটা আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দিন কয়েক আগে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন উত্তরপাড়ায় পাড়ায় সমাধান যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ দেখতে, এবং সেখানেই কার্যত একবার মন্ত্রী উপস্থিত থাকলে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি অনুপস্থিত ছিলেন, এবং এই নিয়ে একেবারে বিতর্কের ঝড় উঠে গিয়েছিল, যেখানে তৃণমূলেরই যারা উত্তরপাড়া পুরসভার কাউন্সিলর তাদের একাংশকে একেবারে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল, যেখানে তারা বারবার বলছিলেন যে বিধায়ককে তারা এলাকায় দেখতে পান না, এরকম অভিযোগ তুলেছিলেন। এবং যে কাউন্সিলর যিনি ছিলেন তিনি একেবারে বারবার অভিযোগ তুলছিলেন যে উত্তরপাড়া বিধায়ক তাকে মানুষজন পায় না, কোনো দরকারের মানুষজনদের পাশে তাকে পাওয়া যায় না, এমন অভিযোগ তুলেছিলেন। অবশেষে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে দেখা গেল উত্তরপাড়ায় পাড়ায় সমাধানে আসতে। উত্তরপাড়া 20 নম্বর ওয়ার্ড, সেই 20 নম্বর ওয়ার্ডের পাড়ায় সমাধানে আসেন কাঞ্চন মল্লিক, এবং সেখানেই তিনি বলেন, তাকে বলতে শোনা যায় যে হাতের 5টা আঙুল সমান নয়, তিনি মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য সর্বদা এগিয়ে আসেন, কিন্তু তারপরেও তার দলের কিছু মানুষজন তারা সেই বিষয়টি দেখতে পান না বা ইচ্ছা করে দেখতে চান না, সেই কারণে এই ধরনের মন্তব্য তারা করছেন। একই সঙ্গে তিনি আরো বলেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে আগামী 26-এর নির্বাচনে কি উত্তরপাড়ার মানুষজন তাকে আবারও পাবে, সেই বিষয়ে তিনি উত্তর দেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মতোই তিনি উত্তরপাড়ার বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এবং বিধায়ক হয়েছেন, এবং পুরো বিষয়টাই দল জানে, তিনি ব্যক্তিগতভাবে কেউ নন। তবে পাড়ায় সমাধান নিয়ে মানুষজনদের যে ক্ষোভ ছিল, বিভিন্ন উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ঠিক নেই, বিভিন্ন জায়গায় জল জমে যায়, এই প্রসঙ্গে বিধায়ককে বলতে শোনা যায় যে তিনি বর্ষার জন্য রাস্তাঘাট ঠিক করতে পারছেন না, বর্ষাকাল কেটে গেলেই তিনি আবারও রাস্তার বিধায়ক উন্নয়ন তহবিল এবং থেকে শুরু করে যে পাড়ায় সমাধান প্রকল্পের যে টাকা বরাদ্দ করা হয়েছে তা দিয়ে যে রাস্তাঘাটের উন্নয়ন প্রকল্পের কাজ থমকে রয়েছে সেগুলি করা হবে। তবে ইতিমধ্যেই যে বিরোধী দল রয়েছে সিপিএম থেকে বিজেপি, প্রত্যেকেই কিন্তু কাঞ্চন মল্লিক প্রসঙ্গে একাধিক মন্তব্য করতে শুরু করেছেন। বিজেপি তারা বারবার বলছে উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক তার কিন্তু কোন রকম তাকে কোনো রকম ভাবে দেখা যায় না, মানুষজনরা তাকে পান না, এবং যেটা জানা যাচ্ছে যে এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে উত্তরপাড়ার সাধারণ মানুষজন তারা বিধায়কের বিভিন্ন প্রকল্প থেকে বিরত থাকছে, কারণ বিধায়ক নিজে অভিনয় করতে ব্যস্ত। এই বিষয়টাও বিধায়ককে যখন বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার কাছে কোনটা আগে, রাজনীতি না তার অভিনয় জগৎ, তখন তিনি খুবই ডিপ্লোম্যাটিক্যালি একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি দীর্ঘ 30 বছর যাবৎ অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং দীর্ঘ 5 বছর তিনি রাজনীতির মধ্যে রয়েছেন, তাই তার কাছে অভিনয়টা খুবই প্রাসঙ্গিক, এবং তিনি প্রথম থেকেই সেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন। এবং একই সঙ্গে যে সিপিএম তারাও অভিযোগ করছে এই একই বিষয়, যে বিধায়ককে নাকি দেখতে পাওয়া যায় না এলাকায়, কিন্তু কাঞ্চন মল্লিক তিনি 20 নম্বর ওয়ার্ড, উত্তরপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ড, সেখানেই পাড়ায় সমাধান প্রকল্পে তিনি এসেছিলেন, এবং সেখান থেকেই তিনি বলছেন যে হাতের 5টা আঙুল সমান নয়, সেই অনুযায়ী তাকে অনেকেই বলে যে তাকে দেখতে পাওয়া যায় না বা তিনি কাজ করেন না, কিন্তু তিনি তার যে বিধায়ক তহবিলের যে উন্নয়নের কাজ এবং মানুষের যা কাজ, সেই কাজ তিনি সর্বদাই করছেন, এবং অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং সেবা সেই কাজও তিনি করে যাচ্ছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।